প্রতিদিন সকালে পাসিজার ঘুম ভাঙে সাগরের গর্জন শুনে। শুনতে কাব্যিক মনে হলেও বাস্তবতা ভিন্ন। এই গর্জনের কাছে হার মেনে রেতসারি সৈনিক গ্রামের সব পরিবার জন্মস্থান ছেড়ে চলে গেছেন। যাননি কেবল পাসিজা ও তার পরিবার। একের পর এক বাড়ি সমুদ্রে তলিয়ে যেতে থাকলেও ভিটেমাটি কামড়ে পড়ে রইলেন তারা। সংগ্রামে বেছে নিলেন সবচেয়ে যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল পন্থা, বৃক্ষরোপণ। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী পাসিজা বলেছিলেন, আমার ঘরের প্রতি টান এখনো একই আছে। আমার এখান থেকে সরার কোনো ইচ্ছে নেই। বন্যার পানি তো ধাপে ধাপে আসে, একবারে না। পানি বাড়তে থাকলে আমি একসময় বুঝলাম আমার ম্যানগ্রোভের চারা রোপণ করা দরকার। এগুলো আমার বাড়ির চারপাশে একটা বেষ্টনী তৈরি করবে, যা স্রোত ও ছোট বাতাস থেকে আমাদের রক্ষা করবে। প্রতিদিন প্লাস্টিকের ব্যারেলে বানানো ভেলায় চড়ে বের হন পাসিজা। বুক পানিতে নেমে সারাদিনের জন্য নির্ধারিত গাছের চারা রোপণ করে ঘরে ফেরত আসেন। তবে পাসিজা আর তার পরিবার প্রকৃতির সঙ্গে সমঝোতা করেই টিকে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা মাছ ধরে সেগুলো নিকটস্থ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। এখানে বলে রাখা ভালো, তাদের বাড়ি থেকে নিকটস্থ ভূমি প্রায় ২ কিলোমিটার দূরে। আর সবচেয়ে কাছে শহর হচ্ছে ডেমাক, যার দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার। সব জায়গায় তাদের নৌকা চালিয়ে যেতে হয়। ৩৫ বছর ধরে এই বাড়িতে আছেন তিনি। ঘরের বাইরে বেরোলেই পা পানিতে ভিজে যায়। সমুদ্রের দূর ঠেকাতে প্রাকৃতিক বেড়া সৃষ্টিতে মনোযোগ দিয়েছেন পাসিজা। ২ দশক ধরে বছরে প্রায় ১৫,০০০ ম্যানগ্রোভের চারা রোপণ করে যাচ্ছেন তিনি। জনবিচ্ছিন্ন হয়ে প্রকৃতির সাথে সংগ্রামের জীবন ছেড়ে যেতে এখনো আগ্রহী নন তারা। যতদিন সমুদ্রকে ঠেকিয়ে টিকে থাকতে পারেন, ততদিন সেখানেই থাকবেন পাসিজা ও তার পরিবার।